আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন সমাজসেবা অধিদপ্তরের একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ হচ্ছে 24শে মে 2026 খ্রিস্টাব্দ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর নিম্নোক্ত শূন্যপদ সময়ে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে কেবল অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, তো সে সকল সব পদের সংখ্যা, আবেদনের যোগ্যতা এবং কত টাকা আবেদন ফি সকল সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রধান সহকারে বেতন গ্রেড হচ্ছে 13, স্থায়ী 18টি পদের সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 পর্যন্ত শিথিলযোগ্য। কম্পিউটার অপারেটর 4টি পদের সংখ্যা। বিজ্ঞান কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিডেভিট টেস্টে উত্তীর্ণ হতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে 13, 5টি পদের সংখ্যা রয়েছে। এখানে স্নাতক পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ, ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। ইমেল, ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী শিক্ষক বেতন গ্রেড হচ্ছে 13, 3টি পদের সংখ্যা রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ সোশ্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। ইন্সট্রাক্টর বেতন গ্রেড 14, 2টি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে। ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স বেতন গ্রেড 14, 3টি পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রেকিং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, বয়লার অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজের প্রশিক্ষণ। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে 1 বছর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। স্টোরিও টাইপিং মেশিন অপারেটর বেতন গ্রেড হচ্ছে 14, 1টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টোরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 14, 4টি পদের সংখ্যা রয়েছে। এখানে স্নাতক পাস করতে হবে, কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে ফিল্ড সুপারভাইজার বেতন গ্রেড 14, 30টি পদের সংখ্যা রয়েছে। স্নাতক পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। গ্র্যাজুয়েট টিচার বেতন গ্রেড 14টি পদের সংখ্যা। এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে প্রজেকশনিস্ট বেতন গ্রেড 14, 1টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রজেক্টর মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট পরিচালনায় 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেড ইন্সট্রাক্টর বেতন গ্রেড 14,
2টি পদের সংখ্যা। এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এগুলো আপনারা দেখে নেবেন। কেয়ারটেকার বেতন গ্রেড হচ্ছে 15, একটি পদের সংখ্যা। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবসরপ্রাপ্ত কর্মচারীগণ অগ্রাধিকার পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন রয়েছে 16, 76টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি সর্বনিম্ন গতি মিনিটে 20 শব্দ বাংলায় এবং 20 শব্দ হচ্ছে ইংরেজিতে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতাও থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন হচ্ছে 16, এটা তো বললাম, মানে একই দেয় 14 যা 15 তা একই। এরপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 35টি পদের সংখ্যা রয়েছে। এখানে HSC পাস করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি 20 শব্দের গতি থাকতে হবে এবং এপিটেপিট স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। হিসাব সহকারী বেতন রয়েছে 16, 8টি পদের সংখ্যা রয়েছে। এখানে বাণিজ্য বিষয় হতে HSC পাস করতে হবে। চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার রয়েছে হিসাব সহকারী বেতন হচ্ছে 16, এটা হচ্ছে অস্থায়ী। 11টি পদের সংখ্যা রয়েছে। এখানে বাণিজ্য বিষয় হতে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে HSC পাস করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। স্টোর কিপার 4টি পদের সংখ্যা রয়েছে। এখানে HSC পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর বেতন হচ্ছে 16, একটি পদের সংখ্যা। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং টেলিফোনের PBX সিস্টেম অপারেটিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেঞ্চ সহকারে একটি পদের সংখ্যা। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে, মানে HSC পাস করতে হবে। এরপর রয়েছে নার্স, 8টি পদের সংখ্যা। এখানে মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। কম্পাউন্ডার 46টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডার শিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। গাড়ি চালক 2টি পদের সংখ্যা। এখানে আপনারা JSC পাস করলে আবেদন করতে পারবেন। সহকারী প্রজেকশনিস্ট, এখানে একটি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ SSC পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ডার্ক রুম টেকনিশিয়ান, একটি পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। ওয়াশারম্যান, একটি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনারা SSC পাশে আবেদন করতে পারবেন। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, একটি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। কটেজ মাদার, একটি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। এরপর হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন, 312টি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে, মানে HSC পাস করলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে সমাজকর্মী পৌর, 12টি পদের সংখ্যা রয়েছে। এখানে HSC পাস করলে আবেদন করতে পারবেন। বড় ভাইয়া, 25টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক বা HSC পাস করলে আবেদন করতে পারবেন। তবে খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। খালাম্মা, 33টি পদের সংখ্যা রয়েছে। HSC পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এতে
শিক্ষক 60টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। ট্রেড ইনস্ট্রাক্টর 17টি পদের সংখ্যা রয়েছে এখানে। এখানেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ধর্মীয় শিক্ষক এখানে 2টি পদের সংখ্যা রয়েছে। এখানে আলিম পাস করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কেয়ারটেকার এখানে 1টি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনারা মাধ্যমিক বা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে নিচে চলে যায় আবার রয়েছে কেয়ারটেকার, এখানে 1টি পদের সংখ্যা রয়েছে। অস্থায়ী, এটা হচ্ছে অস্থায়ী। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর স্থায়ী পদের সংখ্যা 2টি। এখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং ফটোকপি মেশিন অপারেট চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কারিগরি প্রশিক্ষক এখানে অনেকগুলো রয়েছে। স্থায়ী পদের সংখ্যা স্থায়ী 157টি। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান 6 মাসের ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। যেমন এখানে রয়েছে কম্পিউটার, মোবাইল অ্যান্ড ডিভিডি, সেলাই অ্যান্ড উল বুনন, বাস ও বেত, এখানে অনেকগুলো রয়েছে। ওয়েল্ডিং, নার্সারি, মৎস্য, পোলট্রি, মৌমাছি চাষ, বাটিক বুটিক, আচার তৈরি ইত্যাদি। এরপর হচ্ছে হেল্পার, 2টি পদের সংখ্যা রয়েছে। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ফিডার অ্যাটেন্ডেন্ট 1টি পদের সংখ্যা, এখানেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আয়া এখানেও এসএসসি পাশে আবেদন করবেন। 5টি পদের সংখ্যা রয়েছে। অ্যাটেন্ডেন্ট এখানে 2টি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। দারোয়ান 4টি পদের সংখ্যা রয়েছে। 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং সুঠাম ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী 15টি পদের সংখ্যা রয়েছে। এখানে 8ম শ্রেণীর পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। বাবুর্চি 8ম শ্রেণীর পাস করতে হবে। 20টি পদের সংখ্যা রয়েছে। সহকারী বাবুর্চি 2টি পদের সংখ্যা রয়েছে। 8ম শ্রেণী পাস করতে হবে এবং কুকিংয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মালি 1টি পদের সংখ্যা, এখানে 8ম শ্রেণীর পাস করতে হবে এবং মালির কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 4টি পদের সংখ্যা রয়েছে। এখানে 8ম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন। শর্ত থাকবে যে সুইপার সম্প্রদায় প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। অফিস সহায়ক 478টি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বাত্রাবাহক 21টি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা চলে যাব আবেদনের শুরুর তারিখ হচ্ছে 2/6/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে এবং শেষ হবে 23/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টায়। আবেদন ফি ক্রমিক নং 1 হতে 37 নং পদের জন্য 100 টাকা ও সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। 38 হতে 52 নং পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করতে হবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে সেটা বুঝতে পারছি, কিন্তু আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত বড় একটা সার্কুলার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।